দেখো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আর্টিকেলস। আর্টিকেলস কি? আর্টিকেলস তোমরা অনেকেই জানো যে এ এন্ড দি হচ্ছে আর্টিকেলস, তাই না? তাহলে এই আর্টিকেলসটা ইংরেজিতে কখন ব্যবহার করতে হয় এবং কখন ব্যবহার করবো, কি জন্য ব্যবহার করবো, এগুলো আজকে আমরা শিখবো আর্টিকেলস। ঠিক আছে, চলো বেসিক, খুব একদম বেসিক ভাবে আমি তোমাদেরকে বোঝাবো যাতে তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারো। ঠিক আছে, দেখো আর্টিকেলস মানে হচ্ছে তিনটে জিনিস আছে, এ এন্ড দি। এবার এ এন্ড এই দুটোর মানে একটু আলাদা ভাবে বুঝে নাও। এই দুটোর মানে হচ্ছে একটি, ঠিক আছে, একটি। আর দা মানে হচ্ছে, ধরে রাখো এর কোনো মানে নেই, দের ইজ নো ফিক্স মিনিংস অফ দা অর দি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য ধরে রাখো দা মানে হচ্ছে ওই, তোমাদের বোঝার যাতে সুবিধা হয় সেই কারণে আমি বললাম দা মানে ধরে রাখো ওই। যেমন হচ্ছে এখানে ধরো পাঁচখানা চেয়ার আছে, পাঁচখানা চেয়ারের মধ্যে আমি বললাম আমি ওই চেয়ারটাই বসবো, তাহলে আই উইল সিট অন দা চেয়ার, তখন দা লাগাবো, ওই চেয়ারটাই বসবো। এরকমই মানে স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো একটা জিনিসকে অনেকগুলোর মধ্যে নির্দিষ্ট বানানোর জন্য আমরা কিন্তু দাকে ইউজ করি। আর কি, আর যখন কোনো একটা অবজেক্ট, কোনো একটা মানে বস্তুকে, কোনো একটা নাউনকে যখন আমি বলবো একটি, এই ওয়ার্ডটাকে যখন আমি সিঙ্গুলার বানানোর চেষ্টা করি বা একটি বোঝানোর চেষ্টা করি, যেমন হচ্ছে একটি চেয়ার, ওখানে একটি চেয়ার আছে, বাংলা যেরকম বলেন ওখানে একটি চেয়ার আছে, তাহলে ইংরেজিতে কি বলবো? একটি ইংরেজি আমরা ওয়ান জানি, তাহলে কি বলবো? দেয়ার ইজ ওয়ান চেয়ার? না, তখন ওই একটি বোঝাতে আমরা কিন্তু এ অথবা অ্যান কে ইউজ করি। অর্থাৎ কি, কোনো অবজেক্ট বা কোনো নাউনকে একটি বোঝানোর জন্য, তার নাম্বারকে যদি একটি বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা এ অথবা অ্যান কে কিন্তু ইউজ করি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তবে তোমাদের অলরেডি আমি পার্টস অফ স্পিচের ক্লাস করেছি, সেখানে দেখে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে নাউনের কোন কোন নাউনের সামনে আর্টিকেলস বসতে পারে। অ্যাকচুয়ালি যারা কাউন্টেবল নাউন তাদের সাথে কিন্তু আর্টিকেলস বসতে পারে। ঠিক আছে, যেগুলো কাউন্টেবল নাউন হয় সেগুলোকে একটি বা দুটি বলবে, তাই না? তাহলে সেই কারণে কি হচ্ছে, যেগুলো আমরা কাউন্টেবল নাউন আছে সেগুলোকে একটি বানানোর জন্য আমরা এ অথবা অ্যান ইউজ করি। এবার কখন এ ইউজ করি, কখন অ্যান ইউজ করি, দেখো প্রথম কথা হচ্ছে তোমরা সকলে হয়তো ভাওয়েল জানো। ভাওয়েল কাকে বলে? ভাওয়েল হচ্ছে পাঁচটা জিনিস, এ, ই, আই, ও আর ইউ। তাহলে যে কোনো বস্তু যেটা কাউন্টেবল নাউন, যে কোনো বস্তু ধরে রাখো হচ্ছে, আমি একটা নিলাম, ধরে রাখো বলছি কি, আমি এ দিয়ে অ্যাপেল নিলাম, এ পি পি এল ই, অ্যাপেল। তাহলে অ্যাপেল, ধরে রাখো অ্যাপেল, আমি বলছি একটি অ্যাপেল, তখন কি বলবো? ওয়ান অ্যাপেল? না, সেক্ষেত্রে কি বলবো আমরা? এ অ্যাপেল অথবা অ্যান অ্যাপেল, এই দুটোর মধ্যে আমরা একটাকে নেবো। এবার কি নেবো? যখন তোমরা দেখবে যে কোনো একটা ওয়ার্ড শুরু হচ্ছে ভাওয়েল দিয়ে, সেক্ষেত্রে আমরা বসাবো অ্যান বসাবো। যে কোনো ওয়ার্ড যেটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে সেই ওয়ার্ডটাকে একটি বানানোর জন্য আমরা অ্যান ইউজ করব। আর যদি কোনো ওয়ার্ড থাকে, যেমন হচ্ছে ডগ, কুকুর, কুকুরকেও বলা যায় কাউন্টেবল নাউন, তাহলে যদি বলি একটি কুকুর তখন কি বলবো? তখন আমরা দেখবো প্রথমে কি আছে, প্রথমে কি আছে? ডি আছে, তাহলে এই আই ও ইউ মানে এই ভাওয়েলের মধ্যে থেকে কিন্তু কেউ নেই, তাহলে কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, তখন কিন্তু আমরা অ্যান আর করবো না, তখন এ করবো। ঠিক আছে, এ অথবা অ্যান কোথায় বসে এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার হ্যাঁ, ব্যতিক্রম এখানে কিন্তু আছে, সব সময় কিন্তু যে ভাওয়েল থাকলেই যে অ্যান হয়ে যাবে এরকম না। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, যদি তোমরা ইউনিভার্সিটি দেখো মানে কি বিশ্ববিদ্যালয়, যদি বলি একটি বিশ্ববিদ্যালয় তখন কি হবে? দেখো ইউ, ইউ তো ভাবেল, তাহলে এখানে কি অ্যান ইউনিভার্সিটি হবে? না, হবে না। তাহলে তোমাদেরকে কি বুঝতে হবে? উচ্চারণটা করবে। দেখো ভাবেল থাকলে অবশ্যই তোমরা অ্যান করবে, কিন্তু হ্যাঁ এক্সেপশনাল কি, যদি ভাবেল থাকা সত্ত্বেও যদি উচ্চারণটা কার মতো হয়? ওয়ার মতো, প্রথমে উচ্চারণটাও তোমাদেরকে দেখতে হবে, ওয়া বা ইউর মতো। ভাবেল আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে অ্যান হতে পারে, কিন্তু অ্যান লিখবো না, প্রথমে দেখে নিয়ে উচ্চারণটা। ইউনিভার্সিটি, তাহলে কি দিয়ে শুরু হচ্ছে? ইউ, মানে উচ্চারণের শুরুটা দেখবো, ইউ দিয়ে শুরু হচ্ছে। তাহলে যদি দেখি ভাবেল আছে কিন্তু উচ্চারণ হচ্ছে, উচ্চারণটা শুরু হচ্ছে ইউ অথবা ওয়া দিয়ে, তাহলে কিন্তু সেখানে ভাবেল থাকলেও আমরা এ লিখবো। বোঝা গেল? হয়তো অনেকে বুঝতে পারছো না, আবার বলছি যে দেখবো ভাবেল, ধরো ভাবেল আছে, আমি কি বললাম? ভাবেল থাকলে কিন্তু আমরা অ্যান করি, কিন্তু ভাবেল থাকা সত্ত্বেও যদি উচ্চারণটা শুরু হয় এই যে ওয়া সাউন্ড দিয়ে বা ইউ সাউন্ড দিয়ে, তখন কিন্তু আমরা এ লিখি, নাকি অ্যান লিখি। ঠিক আছে, যেমন হচ্ছে ধরে রাখো 1 রুপি নোট, 1 রুপি মানে 1 টাকার নোট, আমাকে একটা 1 টাকার নোট দিন যদি আমি বলি, বা 1 টাকার একটা নোট, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দেখো আমি কি বললাম? ভাওয়েল আছে তো এখানে, ও আছে, কিন্তু উচ্চারণটা কেমন হচ্ছে? দেখো ও দিয়ে, ও থাকলে উচ্চারণটা হচ্ছে ওয়া, তাহলে উচ্চারণের প্রথমে কি আছে? 1 রুপি বলছি, ওয়া আসছে প্রথমে, ওয়া কি লিখেছি? ওয়া। ওয়া থাকলে কি হবে? এখানে এ হবে। বোঝা গেল? তাহলে এটা বুঝে নেবে, তারপর তোমরা এই অ্যানটা করতে পারবে, খুবই সহজ নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর দা কখন? দা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট, কোনো অনেকগুলো জিনিসের মধ্যে একটা জিনিসকে নির্দিষ্ট বানাতে কিন্তু আমরা দা ইউজ করি। তাছাড়াও কি, যে কোনো গোটা পৃথিবীতে একটা আছে তাদেরকে বোঝাতেও আমরা তাদের সামনে দা ইউজ করি। যেমন হচ্ছে দ্য সান, দ্য মুন, দ্য মারিয়ানা ট্রেঞ্চ, এগুলো গোটা পৃথিবীতে একটা। তাছাড়া নদী,
যে কোনো নদীর নামের সামনে বা পাহাড় পর্বতের নামের সামনে কিন্তু আমরা দা ইউজ করি, যেমন হচ্ছে কি দা গঙ্গা, দা যমুনা, অর দা আল্পস, দা মাউন্ট এভারেস্ট, দিস কাইন্ড অফ থিং। ওকে, সো এইভাবে আমরা দা অথবা, এবার দা এর কিন্তু ব্যবহার অনেক রয়েছে, বাট বেসিক লেভেলের ব্যবহারটা তোমাদেরকে বললাম। এছাড়াও অনেক রকম ব্যবহার করা যেতে পারে, যেমন কম্পারেটিভ, যদি শর্তমূলক বাক্য হয় তাদের সামনে দুটোর ক্ষেত্রে, কম্পারেটিভ দুটোর ক্ষেত্রে কিন্তু দা আছে কম্পারেটিভ মোডেতে, ঠিক আছে? যেমন হচ্ছে দা মোর ইউ স্টাডি, দা বেটার ইউ পারফর্ম ইন ফিউচার। সো এইভাবে হতে পারে, সেটা কোনো ব্যাপার না, বাট বেসিক লেভেলে আমি তোমাদের কিভাবে ইউজ করতে হয় সেটা আমি বলে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের একটা ট্রিক্স, হয়তো যাদের হয়তো মাথায় এখনো পর্যন্ত ঢোকেনি স্যার এই কোথায় বসাবো এন কোথায় বসাবো, তাদের জন্য একটা স্পেশাল টিপস দিয়ে দিচ্ছি, একদম সহজ টিপস, ঠিক আছে? মাথায় রেখে দেবে। ধরে রাখো এ হবে কি এন হবে তোমরা বুঝতে পারছো না, এত ভাবেল টাইল আবার দেখতে হবে, ও আসছে কি এ আসছে কি, এত স্যার মাথায় ঢুকছে না, ঠিক আছে? তাহলে তোমরা কি করবে, তোমরা ধরে রাখো একটা সেন্টেন্স আছে, অ্যাপেল আছে, অ্যাপেল কি আছে, অ্যাপেল। তাহলে কি করবে তোমরা শুধুমাত্র উচ্চারণটা করো, অ্যাপেল, অ্যাপেলের প্রথমে কি আছে, এ আসছে, ঠিক আছে? কি আছে, এ। তোমাকে দেখতে হবে না ভাবেল আছে কি কনসোনেন্ট আছে, কিচ্ছু দেখতে হবে না, যা বললাম সব ভুলে যাও। এই হবে কি এন হবে, তোমাদের ধরো বলতে হচ্ছে একটি অ্যাপেল, আমি বলে দিচ্ছি, জাস্ট এইটুকুনি কাজ করবে। কি করবে, প্রথমে উচ্চারণটা করলে অ্যাপেল, অ্যাপেলের প্রথমে কি আসছে, এ আসছে। তারপর ধরি আমি বার্ড, বার্ড বিআইআরডি, বার্ড, বার্ড হলো। এবার দেখো বার্ডের উচ্চারণটার প্রথমে কি আছে, বার্ড, বার্ডের সামনে কি আছে, বা আসছে, তাহলে বা আসছে। তাহলে যদি আমি একটি পাখি বোঝাই তাহলে তখন এ হবে কি এন হবে, কি করে বুঝবো? চলো কি করবে, এই যে সামনে যে ওয়ার্ডগুলো আছে, যেমন হচ্ছে অ্যাপেলের এ আসছে বা বার্ডের বা আসছে, কি করবে তোমরা, মুখ খুলবে, আ করবে, ঠিক আছে? আ করার পর দেখবে কি যে উচ্চারণটা করতে পারছো কি, যেমন অ্যাপেলের কি আসছে সামনে, এ আসছে, তাহলে এটাকে দেখো তো উচ্চারণ করতে পারছি, করতে পারছি। তাহলে যখনই আমরা করতে পারছি তখন চোখ বুঝে আমরা অ্যান লিখে দেবো, অ্যান অ্যাপল, ঠিক আছে? অ্যাপেল কি হবে, অ্যান হবে। কি করে বুঝলাম, ওই যে অ্যাটাকে মুখ খুলে করতে পারছি। আর বার্ড, বার্ডের কি আসছে প্রথমে, বা আসছে, তাই তো, বিআইআরডি, বার্ডের বা আসছে, দেখো তো মুখ খুলে করতে পারো কিনা, বা, তাই তো, বা পারবো না, আসছে, দেখো। তাহলে যেটা আমি পারবো না সেটার সামনে কি হবে, এ হবে। এই টিপসটা কিন্তু মাথায় রেখে দিও, যদি তোমাদের অত কিছু রুলস না মাথায় থাকে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য থিং। আই হোপ ভিডিওটা তোমাদের হেল্পফুল লেগেছে। টিপসটা কেমন লাগলো, লাস্টের টিপসটা আমাকে জাস্ট জানিও কমেন্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।